হ্যালো ক্যান্ডিডেটস, আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হান্টা ভাইরাস নিয়ে। তোমরা সবাই জানো যে অলরেডি ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে হান্টা ভাইরাস নিয়ে একটা প্যানিকের মতো সৃষ্টি হয়েছে। একটা ক্রুজ শিপ যার মধ্যে হান্টা ভাইরাসের আউটব্রেক হয়েছে বলে জানা গেছে, সেই শিপটাকে এখন কোয়ারেন্টিন করে রাখা হয়েছে। তো সেই হান্টা ভাইরাস কি ভাইরাস, এটা কিভাবে ছড়ায়, কিভাবে এটা ইনফেক্ট করে, এর নামকরণ কিভাবে হয়েছে, এগুলোই আমরা এই আর্টিকেলে আজকে দেখে নেব। তো চলো পড়ে নেওয়া যাক। Three people have died and three are ill after a Netherlands-based cruise ship was hit by a suspected outbreak of hantavirus. Authorities and media reports said on Sunday. মানে একটা নেদারল্যান্ডের বেসড একটা ক্রুজ শিপ, সেই জাহাজটাতে ধরা হচ্ছে একটা সাসপেক্টেড আউটব্রেক হয়েছে। মানে এটা সন্দেহ করা হচ্ছে সেই জাহাজটাতে একটা সংক্রমণ ছড়িয়ে পড়েছে হান্টা ভাইরাসের। আর তিনজন মানুষ সেই সংক্রমণে অলরেডি মারা গেছে, তিনজন প্যাসেঞ্জার। হিয়ার ইজ ইনফরমেশন অ্যাবাউট দ্য ভাইরাস স্প্রেড বাই রোডেন্টস। তো হান্টা ভাইরাস কি করে ছড়ায়, কিভাবে এটা মানুষের মধ্যে এসে পৌঁছয়। তো বলছে যে হান্টা ভাইরাস কিন্তু প্রাইমারিলি রোডেন্ট, যেগুলো মানে ছোট ম্যামাল যেগুলো, কারা কারা রোডেন্ট আমি বলে দিচ্ছি: ইঁদুর, হ্যামস্টার, গিনিপিগ, সজারু, প্রেরি ডগ, বিভার, এগুলো হচ্ছে রোডেন্ট। এই রোডেন্ট থেকে হান্টা ভাইরাস ছড়ায়। ছুঁচো কিন্তু রোডেন্ট নয়। ইঁদুর শুনে মনে হতে পারে যে ছুঁচো হয়তো রোডেন্ট, ছুঁচো রোডেন্ট নয়। আবার বলে দিচ্ছি: ইঁদুর, হ্যামস্টার, গিনিপিগ, সজারু, বিভার, প্রেরি ডগ, এগুলো হচ্ছে রোডেন্ট। Hantavirus is primarily spread by rodents but can be transmitted between people in rare cases. তো সাধারণত যেগুলো রোডেন্ট আছে, রোডেন্ট অ্যানিমেল আছে, তাদের মধ্যেই এই ভাইরাসটা ছড়িয়ে থাকে, কিন্তু রেয়ার কেসে মানুষের মধ্যেও এই ভাইরাসটা ছড়াতে পারে। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে এরকমটা হু বলছে, people most typically become infected when virus in rodent droppings, saliva and urine becomes airborne, such as when areas where rats and mice have nested are swept out. ধরো এমন কোনো জায়গা আছে যেখানে মাটির তলায় গর্ত করে অনেক ইঁদুর সেখানে ছিল, হঠাৎ করে সেখানে খুঁড়ে দেওয়া হলো বাড়ি করার কারণে বা কোনো কিছুর কারণে। তো ওগুলো যে বেরিয়ে এলো সেখান থেকে, তো সেই যে রোডেন্টের ড্রপিং, ফিসেস, সালাইভা, ইউরিন, সেগুলো থেকে এই ভাইরাসটা এয়ারবোর্ন হয়ে মানে বাতাসে ভেসে আমাদের শরীরে যদি এসে পৌঁছয়, নাকে ঢুকে যায়, মুখে ঢুকে যায়, তাহলে সেখান থেকে হান্টা ভাইরাসের ইনফেকশন হতে পারে। According to the Lancet Medical Journal, the name comes from the Hunton River area of South Korea, where the virus was identified in the 1970s. তো এই যে ল্যান্সেট মেডিকেল জার্নাল, সেই জার্নাল অনুযায়ী কিভাবে হান্টা ভাইরাসের নাম হান্টা ভাইরাস হলো, কারণ এটা প্রথম 1970 সাল নাগাদ সাউথ কোরিয়ার হান্টান নদীর ধারে এই ভাইরাসের সংক্রমণ প্রথম রেকর্ড করা হয়েছিল। তো সেই সাউথ কোরিয়ার হান্টান নদী থেকে এই ভাইরাসের নাম হান্টা ভাইরাস হয়েছে। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা মনে করে রেখে দাও। Can be fatal. Hantavirus is a family of viruses that causes two illnesses, one that primarily affects the lungs and the other that attacks the kidneys. তো এমন একটা ফ্যামিলির ভাইরাস এটা, যেটা সাধারণত দুভাবে অ্যাটাক করে। একটা হচ্ছে আমাদের ফুসফুসে গিয়ে অ্যাটাক করে, আরেকটা আমাদের কিডনিতে গিয়ে অ্যাটাক করে। The first gets the most attention because it has a high fatality rate of about 40%. তো যেটা ফুসফুসে অ্যাটাক করে সেটাই কিন্তু সবচেয়ে ভয়ানক, কারণ সেই কেসেই যেটা ফ্যাটালিটি রেট, মানে যেটা যেটা মৃত্যু হার, মানে যে পেশেন্টটা আছে সে মরে যেতে পারে, এরকম একটা চান্স 40% থাকে। সেই জন্য ফুসফুসে অ্যাটাক করে যে ভাইরাসের স্ট্রেইনটা, সেটা বেশি বিপজ্জনক। হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম, ফুসফুসে অ্যাটাক করলে সেটাকে হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম বলা হচ্ছে। দ্য রেসপিরেটরি ইলনেস, মানে এটা শ্বাসজনিত একটা রোগ, ইজ মোস্ট কমনলি ফাউন্ড ইন নর্থ অ্যান্ড সাউথ আমেরিকা। এই যে ফুসফুসে গিয়ে যে ভাইরাসটা অ্যাটাক করে, রেসপিরেটরি ইলনেস তৈরি হয়, শ্বাস নিতে অসুবিধা হয়, তো সেটা কোথায় জেনারেলি দেখা যায়? উত্তর আমেরিকার, দক্ষিণ আমেরিকায়। অ্যাকর্ডিং টু দ্য কানাডিয়ান গভর্নমেন্ট, অ্যাবাউট 200 কেসেস অফ হান্টাভাইরাস পালমোনারি ইলনেস অকার ইচ ইয়ার ওয়ার্ল্ড ওয়াইড। তো কানাডিয়ান গভর্নমেন্টের অনুযায়ী সারা বিশ্বে বছরে অন্তত 200টা এরকম হান্টাভাইরাস পালমোনারি ইলনেসের কেস আসে। তারপর কে মারা গেছে অলরেডি এই হান্টাভাইরাস ডিজিজে, সেটা দিয়েছে। সিমটমস: হান্টাভাইরাস ইউজুয়ালি বিগিনস উইথ ফ্লু লাইক সিমটমস সাচ অ্যাজ ফ্যাটিগ অ্যান্ড ফিভার 1 to 8 weeks আফটার এক্সপোজার, অ্যাকর্ডিং টু দ্য সিডিসি। মানে এই যে সিমটমসটা আসে সেটা জেনারেলি ফ্লু এর মতো, নর্মাল ফ্লু যেরকম সিমটম থাকে সেরকমই। যেমন ফ্যাটিগ মানে ক্লান্তি, একটা ক্লান্ত ভাব, ফিভার জ্বর, 1 থেকে 8 সপ্তাহ যে এক্সপোজার টাইম থাকে তার মধ্যে এই সিমটম গুলো দেখা দেয়। 4 to 10 days later, coughing, shortness of breath and fluid in the lungs appear. 4 থেকে 10 দিন পরে প্রচন্ড কাশি শুরু হয়, শ্বাস নিতে পারা যায় না, শর্টনেস অফ ব্রেথ, হাঁপানির মতো হতে থাকে, আর লাংসে ফ্লুইড চলে আসে, ফুসফুসের মধ্যে ফ্লুইড চলে আসে।
Diagnosis in the first 72 hours of infection is difficult, the CDC says, so symptoms can easily be mistaken for flu. যেহেতু সিমটম গুলো একেবারে নর্মাল ফ্লু এর মতো, তাই যেটা ডায়াগনোস করা হবে সেটা হ্যান্টাভাইরাসই কিনা নাকি নর্মাল ফ্লু, সেটা প্রথম 72 ঘন্টার মধ্যে করা অনেকটা কঠিন হয়ে পড়ে, কারণ সিমটমটা তো নর্মাল ফ্লু এর মতোই। ট্রিটমেন্ট, there is no specific therapy for hantavirus infection, so treatment focuses on supportive care including rest and fluids. এটার কোনো অ্যান্টিভাইরাস নেই, কোনো অ্যান্টিডোট নেই, এখনো অব্দি আবিষ্কার হয়নি। সেজন্য যেগুলো নর্মাল সাপোর্টিভ ট্রিটমেন্ট, যেমন যথেষ্ট পরিমাণে তরল পানীয় খাওয়া, ফ্লুইড রাখা, বডির ফ্লুইড যে রেশিও সেটাকে মেনটেন করা, রেস্ট নেওয়া, বেড রেস্টে থাকা, এইগুলো। আর পেশেন্টস মে নিড ব্রিদিং সাপোর্ট সাচ এস ভেন্টিলেটর। তো ব্রিদিং, যেহেতু এটা একটা পালমোনারি ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ, সেজন্য ব্রিদিং এ প্রচন্ড প্রবলেম হয়। তো ব্রিদিং সাপোর্ট, ভেন্টিলেটর, এরকম টাইপের সাপোর্ট দিতে হয় পেশেন্টকে। Prevention, experts say exposure to hantavirus can be minimized by deterring and eliminating rodents from areas where people are. যেখানে মানুষের বসতি আছে সেখান থেকে রোডেন্টদের যদি আমরা সরিয়ে রাখতে পারি, দূরে রাখতে পারি, তাহলে পরে হান্টাভাইরাসের যেটা সংক্রমণ সেটা আটকানো যেতে পারে। অ্যাভয়েড ভ্যাকিউমিং অর সুইপিং ড্রায়ার ড্রপিংস হুইচ ক্যান এরোসোলাইজ দ্য ভাইরাস। তো যখনই এরকম রোডেন্টের কোনো ড্রপিং পড়ে আছে, ইউরিন শুকিয়ে গেছে বা ফিসিস পড়ে আছে, সেগুলো পরিষ্কার করার সময় যেন আমরা মাস্ক পরে থাকি, হাতে গ্লাভস পরে করি, কারণ এগুলো থেকেও ভাইরাসের যে ভাইরাসটা এয়ারবর্ন হয়ে, এরোসল হয়ে আমাদের নাকে, কানে, মুখে গিয়ে ঢুকতে পারে, সেখান থেকেও কিন্তু ইনফেক্টেড হয়ে যেতে পারি আমরা। তো এত অবধি এই আর্টিকেলটা ছিল। তো তোমরা আর্টিকেল থেকে কি কি জানতে পারলে? হান্টাভাইরাস কারা ছড়ায়, রোডেন্টরা কিভাবে ছড়ায়, মানে মিডিয়ামটা কি, রোডেন্টে যেটা ইউরিন, ড্রপিং, সালাইভা, এগুলো থেকে ছড়াচ্ছে। হান্টাভাইরাসের নাম কেন হান্টাভাইরাস হয়েছে? সাউথ কোরিয়ার হান্টার নদীর ধারে 1970-তে এই ভাইরাসটা প্রথম সংক্রমণ রেকর্ড করা হয়েছিল, সেজন্য নাম হান্টাভাইরাস হয়েছে। তো এরকম অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন হান্টাভাইরাস নিয়ে তোমরা জানলে। আশা করি তোমরা ইজিলি এটার উপরে একটা রিপোর্ট লিখতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। এরকমই ইম্পর্টেন্ট আর্টিকেল নিয়ে ফিরে আসছি নতুন ভিডিওতে। তোমরা চ্যানেলটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।